হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস মিস্ট্রিতে। আমি তাহিমা, আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছি, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি আজকে সকাল সকাল উঠেই কিন্তু নাস্তাটা বানাই ফেলছি। আমরা প্রত্যেক দিনের রুটি বানাই, মাঝে মধ্যে আবার পরোটাও বানাই। তারপরে হচ্ছে যে আজকে রান্নাটাও সেরে ফেলছি। যে দেখাই, এখানে হচ্ছে যে কি লাউ যে করছিলাম, ভাত রান্না করছি, আর একটু জলপাইয়ের কাটা রাঁধছি। তো যাই হোক, তারপরে আবার বাবুর কাপড় চোপড়ও ধুয়ে ফেলছি। সারা রাতে যে কাপড় চোপড় অনেক ভরায়, তো সেসবও কিন্তু ধুয়ে ফেলছি, ধুয়ে শুকাতে দিয়ে দিছি অলরেডি। আবার প্লেট বাটিগুলোও ধুয়ে নিছি। আর মহিলাদের সবারই, যারা শহরে থাকে তাদেরও কিন্তু মানে হাঁড়ি পাতি প্লেট বাটিগুলো ধুইতেই হয়। তো যাই হোক, আমারও সেসব কাজগুলো করা শেষ। একটু পরে এই লার্কিগুলো কাটবো। আর গদ্দুর তো সবাই ঝাড়ু দেয়, আমিও ঝাড়ু দিয়ে নিছি। আর সবজি বাগানটাতেও পানি দিছি। সবজি বাগানটাতে পানি দিয়ে আসছি, সেটা হচ্ছে যে দেখো, প্রত্যেক দিন এগুলোতে ঝাঁক দিব বলে কিন্তু দেয় না। এই যে দেখো, সবগুলোর মধ্যে কিন্তু লাঠি ধরাই দিছি। এবারে ওরা এটা বাই উপরে উঠে যাবে। অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আর এগুলোর জন্য একটা ঝাঁক তৈরি করব। সেটা হচ্ছে যে কি, যখন তৈরি করব তখন খাবো কীভাবে তৈরি করতেছি আর কিভাবে করছি। আর তৈরি কিভাবে করতেছি সেটা দেখালে হয়তো অনেকেই দেখবে না, বলবে যে কি মানে বাজে ভাবে নিয়ে এটাকে স্কিপ করে চলে যেতে পারবে। তো আমি চাই না আমার কোনো দর্শক আমাকে স্কিপ করে চলে যাক কোনো আমার ভুলের কারণে। তো যাই হোক, আমি তো এটা শুধরাইতে পারবো। আর এদিকে লাঠিগুলো কিন্তু এক সাইড করে নিব। আমি দেখতে পাচ্তেছি না আসলে, তোমাদের ক্যামেরায় কি দেখা যাচ্ছে নাকি আমি সেটাও জানি না। তো যাই হোক, এখানে কিছু লাঠি আছে, সেগুলো কেটে এক সাইড করে নিব। আর এদিকে মরিচ গাছ, বেগুন গাছ, 4টা মরিচ গাছ আর 4টা বেগুন গাছ। ওইদিকে একটা কুমড়ো গাছ আছে, ওই যে কি কুমড়া বলে না, ওগুলো গোল গোল। আর এদিকে একটা মুরগি আটকে গেছে, আমি এখন যাচ্ছি এটাকে ছুটে দিব। কার মুরগি আমি তো জানি না, যাই হোক তো যাচ্ছি। তো আমি আসাতে কিন্তু এটা ছুটে গেছে। ওই যে এখানে লতা আছে, লতার সাথে ওর পা আটকে গেছিলো। যাই হোক, ছুটে গেছে যেহেতু আমার আর ছুটে। আর এদিকে ঝাঁক দিবে, দেখো কদু গাছ, কদু না, কুমড়া। এই যে জালি কুমড়া বলি আর কি আমি ওগুলোকে। ছোট ছোট কুমড়া কতগুলো হয় না, দাড়িওয়ালা, ওই সব কুমড়াগুলো হচ্ছে যে কি এখানে দিবে। এগুলো যখন একটু বড় হয়ে সিবাগুলোর মধ্যে চলে আসবে, তখন এই জায়গা পুরাটা জুড়েই কিন্তু ঝাঁক হবে। কারণ এই যে মুলাম গাছগুলো আছে, মুলামও ধরে নিচে দেখতেছ, অনেক সুন্দর সুন্দর করে কিন্তু মুলাম ধরছে, এই যে দেখো। তো যাই হোক, ওগুলোর জন্য একটাই ঝাঁক দিব, অনেক বড় করে। এদিকেও যেহেতু মোয়া আছে, এই যে আমরা গ্রাম বাড়িতে মোয়া বলে থাকি। আর এখানে হচ্ছে কি সবগুলো বেগুন গাছ। তারপরে এখানে ধনিয়া পাতা উঠছে অনেকগুলো। আমি যেগুলোই বড় হয় আমি সেগুলোই নিয়ে যাই, নিয়ে আমি আমার তরকারিতে দিয়ে দিই। তো যাই হোক, এখানে আমি অনেক ধীর স্থিরভাবে অনেক আস্তে আস্তে কথা বলতেছি। তার কারণ হচ্ছে যে কি, একটা মামা হয় উনি। তো উনি ওইদিকে মুখ ধুচ্ছে কলের পাড়ে। তো উনি আমাকে দেখবে করে আমি হচ্ছে যে কি একটু আস্তে ধীরে কথা বলতেছি, যেন মনে হয় আমি ভিডিও কলে কথা বলতেছি। তো মামা হয় সম্পর্কে, সেজন্য কিন্তু তাকাবে না যদি কোনো কথা থাকে বা কিছু বলতে হয়, সেজন্য আর কি আমি সাইড কাটে চলে আসছি। আর এদিকে আসি আমি লার্কিটা আর একটু ভিতরের দিকে দিয়ে লাউগুলোকে ভালো করে নাড়ে দিচ্ছি, তার কারণ লাউয়ের ঝোল একটু কমাইতে চাচ্ছি। তো বন্ধুরা, আমার অনেকগুলো ভিডিওই কিন্তু আমি দিছি, যথেষ্ট পরিমাণে এগুলোর মধ্যে ভিউ হয়, টাইমলি মানুষ দেখে। তো আমি চাই আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা পাও। আর কোন ধরনের ভিডিওগুলো তোমরা চাও অবশ্যই আমাকে বলবা। আর কেমন ভিডিও চাও অবশ্যই কিন্তু বলবা, আমাকে কমেন্ট করলে আমার ভালো লাগে। আর বিশেষ করে কমেন্টগুলোর উত্তর আমি দেই না, এগুলোর উত্তর আমার হাজব্যান্ডে দিয়ে দেয়। তাই তোমরা কে কী কমেন্ট করো পরে আমি শুনি উত্তর, তখন আমাদের মধ্যে ঝগড়া লাগে যে আমি উত্তর এটা দিতাম না ওইটা দিতাম, ও আমার হয়ে উত্তর দিয়ে দেয়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আর আমাকে যারা এখানে দেখে যে আমি ভিডিও করতেছি,
ওরা আমাকে বলে যে কি আপনি মানে ফিল্টার দেন না কেন, আপনি সাজুগুজু করেন না কেন, এই করেন না কেন, সেই করেন না কেন। তো আমি নর্মালি আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় আজকে সকালে নাস্তা করছি, শুধু ব্রাশটা করছি। ব্রাশটা আমি কোথায় রাখছি সেটা ভুলে গেছি। ব্রাশটা আর ঘরে নিতে পারি নাই, মানে তাড়াতাড়ি কাজ করার জন্য। আজকে 2-3 দিন ধরে, মানে 3 সপ্তাহ ধরে আমি শুধু ভিডিও মানে এই ভিডিওর প্রতি এতটা খেয়াল নেই। এই সপ্তাহের মধ্যে শুধু আমি 2টা ভিডিও দিছি, তাই আজকে মানে মনোযোগ সহকারে ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু মনোযোগ আজকে বেশিরভাগ যতই ভিডিওর মধ্যে আনতে চাচ্ছি আমার ভিডিওতে মনোযোগ থাকতেছে না। আমার ভিডিওর মধ্যে মনোযোগ না থাকি আমার হচ্ছে যে কি কাজের প্রতি একটু মনোযোগী, কারণ আমার মনে হয় কাজগুলো করে ফেললে অনেক ভালো হবে। তা আমাকে বলতেছে যে সফলতা আসাটা কিন্তু এতটা সহজ না। সফলতা সম্পর্কে তুমি আসলে যদি নিজেই ইউটিউব খুলতে তাহলে অবশ্যই বুঝতে, নিজে ইউটিউব খুললে তা ওদের পরামর্শগুলো নিজে শুনতা তাহলে একটু আগ্রহী হতো। এখন আমি সব কিছু করে দিছি তো নিজে তো জানো না, সেজন্য অবহেলা করতেছে। অবহেলার ফল কিন্তু পাবা তুমি, দেখিও অনেক দেরিতে পাবা। আর ওর মনিটাইজেশন হয়ে গেছে, ও ছিটির জন্য আবেদন করছে, চিঠি আসছে, এখনও কিন্তু বাসায় আসি পৌঁছায় না। যখন চিঠি আসবে অবশ্যই তোমাদেরকে বলবো চিঠিটাতে কি আছে না আছে। অবশ্যই আমি যদিও না পাই, তবে ওর পাওয়ার আনন্দটা কিন্তু আমার মধ্যেও কাজ করতেছে। তো যাই হোক, ওকে এখন একটু মনে করাই দিতে হবে, কারণ আমাকে বলছে কালকে বিকেলে যাবে, কালকে বিকেলে মনে করাই দিতে। ওকে সকাল সকাল উঠেই এটা বলছে। তো যাই হোক, আমার মনে নাই, এখন ওকে মনে করাই দিব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে সে পর্যন্ত। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অবশ্যই। চ্যানেলের লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধবদের কাছে পাঠাবা। হয়তো যে ভিডিও তোমরা দেখবে সেই ভিডিওটা হয়তো ভালো লাগবে না, আর একটু ঘাটি গুটি মানে অন্যান্য ভিডিওগুলো দেখবে। তো সবাই সুস্থ থাকবে, বাই।